আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী বইনকলার, আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। নামাজে মহিলাদের সত্তর কতটুকু? মুখমণ্ডল এবং কাঁধ পর্যন্ত তো হাত ব্যতীত সমস্ত শরীর আবৃত করা। নামাজ অবস্থায় করে কারো অজু ভঙ্গ হয়ে এলে কীভাবে বের হয়ে আসবে? নিজের নাক ধরে বের হয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার পানি পবিত্র এবং উহার মৃত পানি হালাল। কোন পানি সম্পর্কে তিনি কথা বলেন? সমুদ্রের পানি। কাফেরদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো পান পাত্রে মাছি পড়লে তাকে ডুবিয়ে দিবে, তারপর মাছিটি ফেলে দিয়ে পানি ব্যবহার করবে। তাকে কেন ডুবাতে হবে? কেননা মাছির এক ডানায় তাকে জীবাণু, অন্য ডানায় তাকে ওষুধ। কোন কারণে সর্বাধিক কবরের আযাব হয়? শরীরে পেশাবের ছিটা লাগার কারণে। নামাজ আদায়ের সর্বোত্তম সময় কোনটি? প্রথম ওয়াক্তের সময় হওয়ার সাথে সাথে নামাজ পড়া। কোন নবীকে খলিলুল্লাহ বলা হয়? ইব্রাহিম আলাইহিস সালামকে। তায়াম্মুম করে নামাজ পড়ার পর সময় পার হওয়ার আগেই যদি পানি পাওয়া যায় তবে তো কি নামাজ ফিরিয়ে পড়তে হবে? না, নামাজ ফিরিয়ে পড়তে হবে না। জুম্মার দিন গোসল করা সুন্নত না ওয়াজিব? সুন্নত। কি খেলে ওজু নষ্ট হয়? উটের মাংস খেলে ওজু নষ্ট হয়। কোন সাহাবীকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়? হামজা বিন আব্দুল মুতালেব রাদিয়াল্লাহু আনহুকে। কোন তিনজন সাহাবী তাবুক যুদ্ধে অংশ নেওয়া থেকে বিরত ছিলেন? মুরানা বিন রাবিয়া, কাব বিন মালেক, হিল্লাল বিন উমাইয়া। কোন সাহাবী দোয়া করলে আল্লাহ কবুল করতেন? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু। কোন সাহাবীকে তরজমামুল কুরআনের অনুবাদ সাইয়্যিদুল মুফাসসিরিন বলা হতো? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন জন্ম লাভ করেন? 9ই রবিউল আউয়াল মমান্তরে 12ই রবিউল আউয়াল সোমবার দিন 570 মমান্তরে 571 হস্তি বছর। আমাদের নবী জন্মলাভের পর কে তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন? দাদা আব্দুল মুতাল্লিব। কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ রাখেন? দাদা আব্দুল মুতাল্লিব। নবীজির কত বছর বয়সে তার পিতা ও মাতা ইন্তেকাল করেন? জন্মের পূর্বেই পিতা এবং তার বয়স যখন 6 বছর হলে মাতা ইন্তেকাল করেন। দাদা আব্দুল মুতাল্লিবের ইন্তেকালের পর কে নবীজির লালন পালনের দায়িত্ব নেন? চাচা আবু তালেব। নবীজি কত বছর বয়সে চাচা আবু তালেবের সাথে শাম দেশে সিরিয়ায় সফর করেন? 12 বছর। কৈশোরে নবীজি কি কাজ করতেন? অল্প বেতনে মক্কাবাসীদের ছাগল চড়ানোর কাজ করতেন। কৈশোরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতৃব্যদের সাথে একটি যুদ্ধে অংশ নেন। যুদ্ধটির নাম কি? হারবুল ফুজ্জার। হিলফুল ফুজল কি? মক্কার সম্মানিত লোকেরা অত্যাচারীদের সাহায্য করার জন্য একটি চুক্তি সম্পাদন করে, তাকে হিলফুল ফুজল বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতৃদের সাথে ওই চুক্তিতে অংশগ্রহণ নেন। নবুয়াতের পূর্বে নবীজি একটি বিচক্ষণতার পূর্ণ ফায়সালা বিবরণ দাও। নবীজির বয়স 35 বছর। সে সময় কাবা সংস্কার করার জন্য শেষে কে হাজরে আসওয়াদে স্থাপন করবে? সম্মানিত। তবে এ নিয়ে মক্কার লোকেরা বিবাদে লিপ্ত হলে নবীজি তাদের মাঝে মীমাংসা করে দেন। একটি চাদরে পাথরটি রেখে সকল গোত্রের প্রধানকে তার কিনারায় দাঁড় নিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং তিনি নিজ হাতে পাথরটি স্থাপন করেন। এতে সবাই খুশি হন। সর্বপ্রথম কুরআন একত্রিত করেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে কুরআন একত্রিত করার দায়িত্ব দেওয়া হয়? যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু আনহুকে।
কার পরামর্শে কোরআন এই একত্রিত কাজ করা শুরু করেন? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লেখক ছিলেন আলী বিন আবি তালেব, বিন আবি সুফিয়ান, জায়েদ বিন সাবেত, উবাই বিন কাব প্রমুখ রাদিয়াল্লাহু আনহু। কোন যুগে কার নির্দেশে কোরআনের অক্ষরে নক্তা দেওয়া হয়? উমাইয়া খলিফা আব্দুল মালিকের যুগে হাজ্জাজ বিন ইউসুফের নির্দেশে কাজ হয়। কোরআনের নক্তা দেওয়ার কাজ কে করেন? নসর বিন আসেম বিন ইয়ামা রহিমাহুল্লাহ। কোরআনের কে হরকত, জের, জবর, পেশ ইত্যাদি সংযোজন করেন? খালিল বিন আহমদ আল ফারাইয়া রহিমাহুল্লাহ। কোরআন কতবার দুনিয়া শব্দটি এসেছে? 115 বার। পবিত্র কোরআনে কতবার আখিরাত শব্দটি এসেছে? 115 বার। কোন সূরার শেষে 2টি আয়াত কোনো মানুষের হাতে পাঠ করলে তার জন্য যথেষ্ট হবে? সূরা আল বাকারার শেষের আয়াত দুটি, 285 ও 286। পবিত্র কোরআনে কতটি সিজদা আছে? এবং 15টি। জাযাকুমুল্লাহু খাইরান।